সবাইকে আনন্দিত জয়গুরু। আমার এই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমরা সচরাচর কথায় কথায় বলে থাকি লক্ষ্মী। আমরা কি জানি এই লক্ষ্মী কথার অর্থ কি? শ্রী শ্রী ঠাকুর তার মুখনিসৃত নারীর নীতি গ্রন্থে লক্ষ্মী কথাটি বিশ্লেষণ করে গেছেন সেবায় লক্ষ্মী। লক্ষ্মী মানে স্ত্রী, আর এই স্ত্রী কথা আসিয়াছে সেবা করা হইতে। তুমি যথোপযুক্ত ভাবে তোমার সংসার ও সংসারের পারিপার্শ্বিকের যেখানে যতটা সম্ভব বাক্য ব্যবহার সহানুভূতি সাহায্য দ্বারা অন্যের অবিরোধ ভাবে মঙ্গল করিতে চেষ্টা করিও। তোমার লক্ষ্মী আখ্যা খ্যাতি মণ্ডিত হইবে। দেখিও শ্রী ঠাকুর তার এই মুখনিসৃত নারীর নীতিটি করে দিয়ে গেছেন, যার বিশেষ করে আমাদের মায়েদের জন্য। এই বাণীগুলি ফলো করি এবং আমাদের মধ্যে চরিত্রায়ন করি এবং আমরাও একজন সুসম্পন্ন মা হতে পারি, মেয়ে হতে পারি, একজন নারী হতে পারি বা কারো অর্ধাঙ্গিনী হতে পারি। আমরা আমাদের মধ্যেও এই সব বৈশিষ্ট্যগুলি থাকা দরকার, যা ঠাকুর তার এই নারী নীতির মাধ্যমে দিয়ে গেছেন আমাদের। প্রত্যেকটা বাণীর মাহাত্ম্য আমাদের জীবনের সঙ্গে রিলেটেড। এত সুন্দর করে তিনি তার বাণীর মাধ্যমে আমাদের বুঝিয়ে দিয়ে গেছেন যে আমরা একটা মা আদর্শের কি করে হয়ে উঠবো। কেননা এই মূল ভিত্তি তো একটা মায়ের কাছ থেকে। একটা মা যদি আদর্শের না হয়, তাহলে পরিবারের তার পরের প্রজন্মগুলি আর আদর্শের কে করে তুলবে বা আদর্শের হবে কি করে? তাই মাকেই আগে আদর্শিত হতে হবে। তাই আমরা আদর্শিত হওয়ার জন্য আমাদের কি কি পরিপালন করতে হবে আমাদের জীবনের সঙ্গে রিলেটেড, এবং সেই বাণীগুলিই আমাদের মধ্যে তুলে দিয়ে গেছেন যাতে আমরা এই রকমই একজন সুসম্পন্ন আদর্শিত মা হতে পারি। এবং আমাদের বড় মাও ছিলেন এই রকম। ঠাকুর নারী নীতিতে যেসব বাণীগুলি দিয়ে গেছেন সব গুণাবলী আমাদের বড় মার মধ্যে ছিলেন, এবং তাই তিনি লক্ষ্মী মা জগৎ জননী বড় মা রূপে পরিচিত হয়েছেন। তাই আমাদের ঘরে ঘরে আমরাও যদি বড় মার মতো হয়ে উঠতে চাই, তাহলে আমাদেরকেও এই বাণীগুলি ফলো করা লাগে। এই চলনায় চলতে হবে যা আমাদের ঠাকুর দেখিয়ে দিয়ে গেছেন। এই বাক্য ব্যবহার আচার আচরণ গুলি করতে হবে যা আমাদের ঠাকুর বুঝিয়ে দিয়ে গেছেন তার নারী নীতির মাধ্যমে। এবং ঠাকুরের অনেক পুঁথি গ্রন্থ রয়েছে প্রত্যেকের জীবনের জন্য, শুধু মায়েদের জন্য নয়, জগৎবাসী প্রত্যেকটা মানুষের জন্য ঠাকুর তার বাণীতে রেখে দিয়ে গেছেন যে আমরা কেমন করে কিভাবে মানুষকে খুব ভালোবাসতেন। তিনি তার বাণীতে বলেছেন, মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ধর। তাই প্রত্যেকটা মানুষের জন্য তিনি বিভিন্ন পুঁথি বিভিন্ন গ্রন্থ তিনি তৈরি করে দিয়ে গেছেন, যাতে পরবর্তীকালে যেসব মানুষরা, আমরা তো গুরু দর্শন পাইনি বা আমরা এখন গুরু পরিবার পেয়েছি কি আচার্য দেবের মধ্য দিয়ে আমরা জানছি যে আমাদের গুরু শ্রী শ্রী ঠাকুর কেমন ছিলেন, এবং পরে আচার্য দেবের মধ্যেই ঠাকুরকে আমরা প্রস্ফুটিত ভাবে লক্ষ্য করতে পারি। মায়েদের তিনি লক্ষ্মী বলে সম্বোধন করেছেন, এবং এই যখন মাতৃ সম্মেলনে যখন গান করি, জাগো লক্ষ্মী মায়ের দল, তোমরা না জাগিলে মাগো দেশের অমঙ্গল। সত্যি আমাদের মতো প্রত্যেকটা লক্ষ্মী মা যদি না জাগে, তাহলে কিন্তু দেশের অমঙ্গল শিওর। সত্যি দেশের অমঙ্গল। একটা সমাজ, একটা জাতি, একটা গোষ্ঠী, একটা পরিবারকে গঠিত করার সামর্থ্য রাখে একটা মা। সেই মাই যদি ঠিক না হয়, তাহলে একটা পরিবার, একটা জাতি, গোষ্ঠী, দেশ পর্যন্ত বিনষ্ট হয়ে যাবে। আমাদের এত সেবা পটু হতে হবে, এবং আমাদের বাক্য ব্যবহার আচার ভঙ্গি সবটাই ঠাকুর বলেছেন এত মিষ্টতা থাকবে তার মধ্যে, যাতে পুরুষ জনসাধারণের ভেতরে আমাকে দেখে যেন তার মায়ের কথা মনে পড়ে, ভক্তিতে গদগদ করে উঠবে, তার দৃষ্টি যেন কুদৃষ্টি হতে না পারে। এমন হয়ে উঠতে হবে আমাদের দেখে যেন তার মায়ের কথা মনে পড়ে। তাই ঠাকুর তার বাণীতে বলছেন, তুমি মানুষের মায়ের মতো আপনার হইতে চেষ্টা করো, তাহা কথায় সেবায় ও ভরসায়, কিন্তু মেশায় নয়, দেখিবে কত কি তোমার হইয়া যাইতেছে। তাই আমাদের প্রত্যেকটা মানুষের মায়ের মতো আপন হওয়ার জন্য বলছেন ঠাকুর। যে আমরা সচরাচর বলেই থাকি মায়ের মতো আপন আর কেউ হয় না। তাই তার মা যে তাকে জন্ম দিয়েছে, সেই মা
যেই তার প্রতি যে টান, যে শ্রদ্ধা, যেই ভক্তি, যেই ভালোবাসা, তার সেই মায়ের মতো হতে হবে। তেমনি তার মাকে যেভাবে সে শ্রদ্ধা করে, ভালোবাসে, ভক্তি দিয়ে, তেমনি ওই চোখেও তোমাকে দেখবে সে। তাই মানুষের মায়ের মতো আপনার হইতে চেষ্টা করো, কিন্তু সেটা কথায়, ভরসায় ও মানুষের সেবায়, সেটা নেশায় নয়। প্রত্যেকটা মানুষের নেশাটা আলাদা রকম। তাই মিশতে না বলছে যে তুমি মানুষকে ভরসা দাও, সেবা দাও, কথার মাধ্যমে মানুষকে সুষ্ঠুভাবে বুঝিয়ে দাও, কিন্তু কিন্তু মেশাটা যেন না হয়। দেখবে কতই তোমার হইয়া যাইতেছে, সবাই তখন আমাদের আপন হয়ে উঠবে, কেউ আর আমাদের পর মনে হবে না। আমি যদি কারোর সঙ্গে সৎ ব্যবহার করি, সৎ বাক্যালাপ করি, সৎ আচার আচরণ করি এবং সৎ যুক্তি দিই, তাহলে আমার সঙ্গেও সব সৎই হবে, সব ভালোই হবে। তাই ঠাকুর বলছেন কতই তোমার হইয়া যাইতেছে, সবাই আমাদের আপন হয়ে যাবে। তখন ঠাকুর আমাদের জন্য কত বাণী রেখে দিয়ে গেছেন। আমাদের চাল চরণ চাউনি কথাবার্তা এত সুন্দর মিষ্টি হবে, তার জন্যও ঠাকুর তার বাণীতে বলেছেন, চাউনি তোমার মিষ্টি করো কথা, চলন তোমার মিষ্টি করো, ঘুচাও সবার ব্যথা। আমাদের চাউনি এত মিষ্টি হবে, আমাদের কথা এমন মিষ্টি হবে, জনসাধারণের সবার মনে যে ব্যথা ঘুচিয়ে যাবে। এমনও তর আমাদের ব্যবহার করতে হবে। আমরা আমরা সচরাচর বাড়ি থেকে তো বেরিয়েই থাকি এবং নতুনত্ব মানুষের সঙ্গে তো দেখা হয়, এবং আমরা তখন বলি সত্যি এ মানুষটা এত সুন্দর কথা বলে, মন প্রাণ জুড়িয়ে গেল। এমন একটা মানুষের সঙ্গে কথা বলবো কি, সেই বাক্যালাপ এমন ভাবে করব যেন বাক্যালাপটা যেন মিষ্টির হয়, যেন তার মন ছুঁয়ে যায়, সে যেন কথাটা শুনে যেন তৃপ্তি পায়। এটাই ঠাকুর বোঝাতে চাইছেন। এবং আমি কারোর দিকে যখন তাকাবো, সেই তাকানোর মধ্য দিয়ে এত মিষ্টতা, এই মিষ্টতার কথা বলতে আমার আচার্য দেবের কথা মনে পড়ছে। এত সুন্দর চাউনি তার, এত সুন্দর মিষ্টতার সঙ্গে সেই হাসি, এত সুন্দর যেন মন মুগ্ধ হয়ে যাবে, এত সুন্দর। তেমনও এবং বৌরানী মা আমাদের সবার সঙ্গে এত সুন্দরভাবে মিলে মিশে তিনি কথা বলেন, তিনি এত সুন্দরভাবে তাকান, হাসেন, দেখে মনে হবে যেন আমরা বড় মাকে দেখছি। তাই সেই আচার আচরণে তিনি তৃপ্তি পুষ্টি হয়েছেন, তিনি তৃপ্ত পুষ্ট হয়েছেন, তাই আমরা তার মধ্যে বড় মাকে দেখতে পাচ্ছি। তাই আমাদের প্রতি প্রত্যেককে ওইভাবেই আচার আচরণ করা লাগে। এইরকমই আমরা যদি এই রকমই হয়ে উঠতে পারি, আমরা একজন লক্ষ্মী মা হিসেবে গড়ে উঠতে পারবো এবং অপরকেও করে তুলতে পারবো। অনেকের মুখের কথা এমন যেন তিনি ভালোভাবে, সুষ্ঠুভাবে, মিষ্টি কথা বলছেন, তাও যেন মনে হচ্ছে তেতো কথা বলছেন। কথাই নিয়ে ঠাকুর তার বাণীতেও বলে দিয়ে গেছেন, কথা কইবি গুড়ের মতো, লেপ্টে রবে গায়, মিষ্টি কথাও শক্ত হলে উল্টো পানে ধায়। তাই এই বাণীর মাধ্যমে আমরা কি বুঝলাম, যে কথা কইবে গুড়ের মতো, লেপ্টে রবে গায়। আমাদের বাক্যটা এমন হবে, আমাদের কথাটা এমন হবে যেন গুড়ের মতো মিষ্টি হয়। যেমন হাতে লাগলে যেমন ওঠে না, তেমনই লেপ্টে রবে গায়ে। যদি কারোর সঙ্গে কথা বলে চলে যাই, যে তার কথাটা কিন্তু আমাদের স্মরণে থেকে যায়, যে সত্যি সেই মানুষটা এত সুন্দর কথা বলছিলেন, যে তার কথাটা স্মরণে থেকে গেল। এই রকমই আমাদের কথা হওয়া উচিত, যেন গুড়ের মতো তার গায়ে লেপ্টে থাকে, সর্বদাই তার স্মরণ। পরবর্তীকালে সেও চেষ্টা করবে যে ওই মানুষটার মতো হয়ে ওঠার জন্য, ওই মানুষটার মতো বাক্যালাপ করার জন্য। আমার মধ্যে দিয়ে যদি আর 5টা মানুষ যদি ঠিক হয়, তাহলে ঠাকুরের বাণী তো সার্থক, আর আমিও সার্থক। কেননা আমি ঠাকুরের আচার আচরণগুলি পালন করতে সক্ষম হয়েছি, তখনই মনে হবে। এবং মিষ্টি কথাও শক্ত হলে উল্টো পানে ধায়। আমি যদি মিষ্টি কথা বলি, কিন্তু সেটা যদি মানুষের কাছে শক্ত লাগে বা তেতো লাগে, তাহলে তো মিষ্টি কথার মধ্যে মিষ্টতাই থাকলো না, সেটা ওই তেতো কথার মধ্যেই পড়ে গেল। তাই তেতো কথাও এত সুন্দরভাবে মিষ্টি করে বলা যায়, যেন মানুষ মিষ্টি ভাবে নেয় এবং সেটাকে পরিবর্তন করার চেষ্টা করে। কিন্তু মিষ্টি কথাও যদি শক্তভাবে বলি, কথাটা যে বললাম তার মধ্যে মিষ্টতাই থাকলো না। এবং আমরা ঠাকুরকে ধরেছি এই জন্যই, আমাদের নিজের ক্যারেক্টার চেঞ্জ করব বলে। ঠাকুর যেমন সবাইকে ভালোবাসা বিলাচ্ছেন এবং সবাইকে ভালোবাসেন,
আমরাও ঠাকুরকে ধরেছি, আমরা ঠাকুরকে ভালোবাসতে পারবো বলে এবং ঠাকুরের মতো সবাইকে আমরা ভালোবাসতে পারবো বলে, আপন করতে পারবো বলে। ঠাকুর মানুষ ভালোবাসতেন না, আমাদেরকেও মানুষকে ভালোবাসতে হবে। ঠাকুর বলছে তুমি যদি মানুষ হও তাহলে আর একটা মানুষের পাশে দাঁড়াও, তাকে সাহায্য করো। তাই আমাদেরও মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানো উচিত। কিন্তু এখনকার যুগের পরিস্থিতি এমন, একটা মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তার পাশে পড়ে থাকলেও মানুষ দেখে সাইড কাটিয়ে চলে যায়, যে দেখেও না ঘুরে যে সে মানুষটা বেঁচে আছে কি নেই। তাই আমাদের প্রত্যেকটা মানুষের প্রতি মানুষের যে যে ঈর্ষা ভাব, এটাই ঠাকুর কাটাতে চাইছেন, এটাই দূর করতে চাইছেন, মানুষের সঙ্গে মানুষের দ্বন্দ্বতা। তাই মানুষ মানুষের এতটাই আপন হোক, অপর মানুষ যদি বিপদে পড়ে তুমি তার বিপদে ঝাঁপিয়ে পড়ো, তাকে সাহায্য করো। যে ব্যক্তি সর্বদাই মানুষের পাশে দাঁড়ায় বা মানুষকে বিপদের হাত থেকে উদ্ধার করে, সে ব্যক্তির কোনোদিন বিপদ হতে পারে না। তার বিপদ হলেও তার জন্য কেউ না কেউ থাকবে তাকে বিপদগ্রস্ত থেকে উদ্ধার করার জন্য। এটাই হচ্ছে ভগবানের নিয়ম। তুমি অপরকে সাহায্য করো, তোমার জন্য কেউ না কেউ রয়েছে তোমাকে সাহায্য করার জন্য। তাই ঠাকুর আমাদের এই মানুষকে চেঞ্জ করার জন্য এখন প্রেম নিয়ে এসছেন, সবার মধ্যে প্রেম বিলাচ্ছেন। তাই আমাদের শ্রী শ্রী ঠাকুর প্রেমময়। তাই তো আমরা বলি শ্রী শ্রী ঠাকুর প্রেমময়, করুণাময়। তার মধ্যে এত প্রেম রয়েছে, তার কথার মধ্য দিয়েও তার প্রেম ঝরে। ঠাকুরের বাণী পড়লে মনটা না খুশি হয়ে যায়, মনে হয় যেন না সত্যি ঠাকুরের বাণীটা এত সুন্দরভাবে বলেছেন, এটাও আমাদের পালন করা লাগে। তখন মনে মনে একটা সিদ্ধান্ত চলে আসে যে না এই বাণীটা পালন করা লাগেই, আমাদের জীবনে, বাস্তব জীবনে এটি কার্যনীয়। আমাদের প্রত্যেকটা ঠাকুরের প্রত্যেকটা বাণী আমাদের জীবনের সঙ্গে রিলেটেড। ঠাকুর আজকে কালকে বা এই বাণীটি দেননি, ঠাকুর আজ থেকে 50 বছর আগে এই বাণীগুলি দিয়ে গেছেন। তাহলে ঠাকুরের দৃষ্টিশক্তি, ঠাকুরের যে দৃষ্টিশক্তি কতটা ভাবুন তাহলে। ঠাকুর এই কলিযুগে কি হচ্ছে না হচ্ছে এই ভেবেই কিন্তু তিনি বাণী দিয়ে গেছেন আজ থেকে 50 বছর আগে। তাহলে কি হচ্ছে না হচ্ছে, কি হবে না হবে পরবর্তীকালে ঠাকুর সব জানেন। তাই তো তিনি আমাদের কথা ভেবেই এই সবগুলি রেখে দিয়ে গেছেন আমাদের জন্য। এই পরবর্তীতেও মানুষ যেন এই ঠাকুরকে নিয়ে চলে এবং এই বাণীগুলি ফলো করে এবং ঠাকুরের আচার আচরণগুলি পালন করার চেষ্টা করে। তাহলে দেখবে একদিন না একদিন এই জগতে সবাই মানুষের আপন হয়ে দাঁড়াবে। কেউ কারোর শত্রুতা থাকবে না, দ্বন্দ্বতা থাকবে না, সবার মধ্যে শুধু প্রেম আর প্রেম। ঠাকুর তো এইটাই চাইছেন, যে এখন পঞ্চম পুরুষ অবিন্দার মধ্য দিয়ে লীলা করছেন, 25 বছর বয়সে অর্ধেক পৃথিবী নাড়িয়ে দিয়েছেন। তাহলে ভাবুন এর পরবর্তী সময়ে তিনি কি করবেন। এবং এইটাই হওয়া উচিত, যেসব মানুষরা ঠাকুরকে ধরতে পারছে না বা ঠাকুরের কাছে পৌঁছতে পারছে না, অনেক দুঃখে বেদনায় আছে, তারাও ঠাকুর ধরুক। ঠাকুরকে ধরলে প্রচুর আনন্দে থাকা যায়, সেটা আমি নিজে রিয়েলাইজ করেছি। সত্যি খুব আনন্দ, খুব আনন্দ। এবং আচার্যদেব বলেছিলেন না যে পরনিন্দা করবে না। পরনিন্দা করা মানে পরের গুণগুলি বা পরের দোষ গুণগুলি নিজের মধ্যে কুড়িয়ে নিয়ে প্রবেশ করানো। তাই আমরা পরনিন্দা না করে আমরা যদি ঠাকুরের চর্চা করি, আমরা যদি ঠাকুরের আলোচনা করি, ঠাকুরের বাণী পড়ি বা ঠাকুরের বই পড়ি, সেই সময়টা অযথা ব্যয় না করে, তাহলে আমাদেরই লাভ। কেননা আমরা নিজেদের চরিত্রটাকে আমরা পাল্টাতে পারবো এবং আমাদের মধ্যে কিছু গুণাবলী ঢুকবে। বেকার পরচর্চা পরনিন্দা করে তখন আমার তো কিছু লাভ নেই, বরং আমার মধ্যে আরো সেই সব দোষ গুণগুলি ভরি ভরি চলে আসবে। আমি যখন অপরের দোষটা দেখতে পাচ্ছি, সেই দোষটা আমার মধ্যেও চলে আসবে। তাই এইগুলি থেকে আমরা যতই দূরে থাকবো ততই আমাদের ভালো। তাই সবাইকে আনন্দিত জয়গুরু। আজকের আলোচনা এইটুকুই, আসবো অন্য একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের খেয়াল রাখবেন। পরম পিতার কাছে উচ্ছলময় জীবন কামনা করি। সবাইকে আনন্দিত জয়গুরু।